আসসালামাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? ইন্টার্নস স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিন্নাত মাইশা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাশ মেমো। এর আগে আমি চালান সম্পর্কে বলেছি এবং চালান সম্পর্কে আমার অঙ্ক ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো, খুবই সহজে চালানটা বুঝিয়ে যেতে পারবে। তো ক্যাশ মেমো আমরা চলো দেখে আসি, এবং ক্যাশ মেমো নিয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে থাকবো, তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো এবং অঙ্কটি দেখে আসো। তো ক্যাশ মেমো নগদে পণ্য বিক্রয়ের জন্য এটা ব্যবহার করা হয়। 2, পণ্য বিক্রেতা পণ্য ক্রেতাকে দিয়ে থাকে। 3, ক্যাশ মেমোতে কি কি উল্লেখ থাকে? বিক্রিত পণ্যের নাম উল্লেখ থাকে, সেটার পরিমাণ উল্লেখ থাকে, সেটার দর উল্লেখ থাকে, মানে কত দরে পণ্যটা আসলে বিক্রয় করা হয়েছিল, সেটার মোট মূল্য, নিট মূল্য এবং বার্তা দেওয়া থাকে। এরপরে 4 নম্বর পয়েন্টে সাধারণত 3 কপি ক্যাশ মেমো তৈরি করা হয়, এবং 5 নম্বরে বলা আছে মূল কপি ক্রেতাকে দেওয়া হয় আর কার্বন কপি সমূহ বিক্রেতার কাছে থাকে। তো এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা চাইলে এগুলা নোট করে রাখতে পারো এবং এই সম্পর্কে ভিডিও দেখে আসতে পারো। সালাম আলাইকুম সবাইকে।